আমার বাচ্চার সাথে তো আমি ডেফিনেটলি কানেক্টেড। আপনার বাচ্চা কি আপনার সাথে কানেক্টেড? চারিদিকে থেরাপির উপর একটা অদ্ভুতভাবে ফোকাস করা হয় এবং বলা হয় যে থেরাপি ছাড়লে বাচ্চা পিছিয়ে যাবে। এবং এতদিন আমরা যখন কাজ করেছি, যখন এই ফরম্যাটে কাজ করতাম না, তখন আমরা এটা অ্যাকচুয়াল ঘটতে দেখেছি। তাহলে আজ কোথায় পার্থক্য দেখছেন এবং নিজেদের মধ্যে কোথায় পরিবর্তন এসেছে, এবং প্যারেন্টসদের জন্য কোথায় পরিবর্তন সাজেস্ট করবেন, এই পুরো জিনিসটা একসাথে মাল্টিপল প্রশ্ন করলাম, একটু যদি বলেন। প্রথমে তো আমি এটা বলবো যে আমাদের মধ্যে তো হিউজ পরিবর্তন এসেছে। কারণ আমার ওই দিনটা মনে আছে যখন প্রথম এই জায়গাটা নিয়ে আমরা শুরু করলাম পড়াশোনা করতে। প্রথম যখন আপনি আমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করলেন যে এটাও একটা অ্যাপ্রোচ হয়, এই জায়গাটাও ইম্পর্টেন্ট। আমি আমার কথা বলছি, আমি নিজেও এই জায়গাটা থেকে বেরোতে পারিনি। আমারও 6 মাস টাইম লেগেছে এই রিজিডিটিটা থেকে বেরোতে, যে এটাও আবার পসিবল। বাচ্চাকে না শেখালে কি করে সম্ভব, বাবা মারা কি করে বুঝতে পারে এতটা। তো আস্তে আস্তে স্যার আমি শুধু এটা বলবো যে আমি যখন এই জায়গাটায় ঢুকেছি, আমি যখন ঢুকে চেঞ্জটা দেখতে পেয়েছি, আজকে আমি 200% কনফিডেন্সের সাথে বাবা মার সাথে কথা বলি এইটা ভেবে যে আপনারা শুধু এই জায়গাটা করে দেখুন, আপনারা বাচ্চার সাথে কিছু করতে হবে না, বাচ্চাকে একটু বুঝুন, বাচ্চা কোনটা কি করছে, কেন করছে, বিরক্ত হচ্ছে। আজকে কোনো কোনো মানুষ, কেউ কি শুধু শুধু বিরক্ত হতে পারে? কোনো কেউ কি শুধু শুধু রেগে যেতে পারে? কেউ কি শুধু শুধু কাঁদতে পারে? ডেফিনেটলি বিহাইন্ড দ্য রিজন দেয়ার ইজ কিছু তো আছে। এই কিছু তো আছে জায়গাটা একটুখানি খুঁজে বার করুন। সে খুশি কেন হচ্ছে, রেগে কেন যাচ্ছে, কষ্ট কেন পাচ্ছে, ইরিটেট কেন হচ্ছে, কি হচ্ছে, সেও তো সাফার করছে। এই জায়গাটা আমারও বুঝতে সময় লেগেছে। আর এখন এই জায়গাটা শুধু এই একটা ছোট্ট চেঞ্জ যদি বাবা মারা নিজেদের মধ্যে আনতে পারে, বাকিটা তো এমনি এমনি শিখে যাবেন। স্যার আপনার যে টেকনিক গুলো, টেকনিক বলবো না, মানে ওদের সাথে জোড়ার যে জায়গাটা, যে জায়গাগুলো আছে, যে জায়গাগুলো আমরা আস্তে আস্তে অ্যাপ্লাই করছি, এই জায়গাগুলো না, এগুলো শেখার জায়গাই না, এগুলো শিখতে হয়ই না। শুধু বাচ্চাটাকে আমরা বোঝার জায়গাটা যদি চেঞ্জ করে নিতে পারি, আমরা ওই মেন্টালিটিটা থেকে যদি বেরোতে পারি যে আহ, শেখাতে হবে আমাকে। অনেক মানে অনেক মায়েরা বাবারা এই সুপারভিশনেও অনেক কথা হয়, এবারের ব্যাচ টু সুপারভিশনেও অনেক অনেকের সাথে এই কথাগুলো হচ্ছিল। তো সবাইকে এই একটা পাঁচ লাইনই আমরা লাস্টে বলছি, বোঝাচ্ছি যে আমি একটু বুঝুন বাচ্চাগুলোকে, কিছু করতে হবে না, শুধু বুঝুন। বুঝুন ও কোনটা কেন করছে, কি করছে, কি করতে চাইছে, তারপর তার সাথে জোড়ার চেষ্টা করুন। দেখুন হয়ে যাবে, খেলতে হবে না। খেলা মানে কিন্তু শুধু খেলা নয়, খেলার পিছনে কিন্তু আমাদের আসল জায়গা কিন্তু আমাকে বাচ্চাটাকে বোঝা, ওই কানেকশনটা তৈরি করে। কানেকশনটা তৈরি করতে গেলে কিন্তু আমি প্রত্যেকদিন নতুন নতুন খেলার আইডিয়া নিয়ে খেলা খেলে যাব, সেটাও কিন্তু একমাত্র মানে মানে আমাদের জায়গা ছিল না। আর আমার মনে হয় আপনিও সেইভাবে এই জায়গাটা বোঝাতে চান না বা চাননি কখন। আমাদেরও বুঝতে সময় লাগছে, লেগেছে, ওনাদেরও লাগছে। আশা করি এই জায়গাটা আস্তে আস্তে ক্লিয়ার হবে সবার কাছে। আর তাহলে আমাকে এই জায়গাটা দেখুন, একটা কথা যদি বলেন, আহ, যখন কানেকশনের কথা বলা হচ্ছে, একজন বাবা মা তারা তো ভাবা স্বাভাবিক যে আমি তো বাচ্চার সাথে কানেক্টেড, আমি আমার সাথে বাচ্চার সবচেয়ে বেশি কানেকশন রয়েছে, কানেকশনে আবার কি ঘাটতি, কানেকশন তো রয়েছে। তাহলে সেই ব্যাপারে আপনি কি বলবেন? কানেকশন অ্যাটাচমেন্ট এই জায়গাটা নিয়ে রিপিটেডলি এই জায়গাটা তো আসে আমাদের কাছে যে হ্যাঁ আমার বাচ্চা তো আমার কথা শোনে, আমার বাচ্চা আমার সাথে কানেক্টেড, আমার বাচ্চা আমার কথা শোনে, আমি বাচ্চাকে পড়াতে বসি, আমি বাচ্চার খিদে পেলে আমি বুঝতে পারি যে আমার বাচ্চার খিদে পেয়েছে, আমার বাচ্চার ঘুম পেলে আমি বুঝতে পারি, আমার বাচ্চার সাথে তো আমি ডেফিনেটলি কানেক্টেড। আপনার বাচ্চা কি আপনার সাথে কানেক্টেড? আপনি আপনার বাচ্চাকে বুঝতে পারছেন? কানেকশন তো দুজনের মধ্যে হয়, ওয়ান সাইডের জায়গাটা তো কানেকশন হয় না। তো আমরা যে জায়গাটা বলে থাকি না স্যার, এটা কাইন্ড অফ মানে আমরা আমরা আমাদের বাচ্চাকে খুব ভালো বুঝতে পারি, আমাদের এটা মনে হয়। কিন্তু আমরা কিন্তু বাচ্চা শুধু ওই আহ, কি বলবো মানে খিদে পেয়েছে কিনা, কিংবা ধরুন যাও জলের বোতলটা আমাকে এনে দাও, আমরা হয়তো এটাও শিখিয়ে দিই এক একটা বাচ্চাকে। আর যখন সেই বাচ্চাটা আমার ইনস্ট্রাকশনটা ফলো করে, আমি সেটাও ভাবি যে হ্যাঁ আমার বাচ্চা আমার সাথে কানেক্টেড, কারণ আমার বাচ্চা আমার কথা শুনছে। ব্যাপারটা হচ্ছে
এই যে আমরা এই ইনস্ট্রাকশনটা তাকে শেখাচ্ছি, আমরা কেন শেখাচ্ছি এটা, এই কোশ্চেনটা কি আমরা কোনোদিনও করেছি? যে আমরা এই যে থেরাপিতে আই কন্ট্যাক্ট আনাই, বা আমরা থেরাপিতে একটা বাচ্চাকে ইনস্ট্রাকশন শেখাই, কি জন্য শেখাই, কি কাজে লেগেছে সেটা আমাদের লাইফে বাচ্চার, এই কোশ্চেনটা যদি আমরা কেউ করে থাকি, আমরা একটা জিনিস ভালো করে বুঝতে পারবো যে আমরা যদি কখনো প্রম্পট না করি, আমরা যদি কখনো সাপোর্ট না দিই, আমরা যদি কোনো ইনস্ট্রাকশন না দিই, সেই বাচ্চাটা কিন্তু জলটুকুও নিজে তুলে খেতে পারে না বা খেতে চায় না। তাহলে কি আদেও সেই বাচ্চাটা ভেতর থেকে চেঞ্জ হয়? আদেও কি সেই বাচ্চাটা তার নিজের প্রয়োজনটা মেটাতে পারছে? সারা জীবন কি আমরা আদেও তাদের সাথে থাকবো এই জায়গাগুলো মিটিয়ে দেওয়ার জন্য? তাহলে এইটা কিন্তু কানেকশন নয়, যেটাকে আমরা কানেকশন ভেবে থাকি। কানেকশন এই সেইটা যেটাতে আপনার বাচ্চাকে বুঝতে কোনো সমস্যা হবে না, আপনার বাচ্চার আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। এই জায়গাটা যখন পরিষ্কার হয়ে যাবে তখনই কিন্তু এই জায়গাটা সম্ভব। তো এইটা কিভাবে হচ্ছে, কি করলে আমি বুঝবো আমি কানেক্টেড, এইটারও উত্তর এইভাবে না আমরা দিতে পারি না। কারণ আপনারা এই জায়গাটা তো আমি বলবো যে এটা আপনারা বাবা মা, আপনারা সব থেকে বেশি ফিল করতে পারবেন যে আমার বাচ্চা আমাকে বুঝতে পারে, বা আমার বাচ্চা আমাকে চাইছে এই জায়গাটাতে, ও আমার সাথে এনজয় করতে ভালোবাসে, ও আমাকে প্রয়োজনে ডাকছে না, খিদে পেয়েছে বলে আমার হাত ধরে টানছে না, গাড়িটা চাই বলে আমার হাত ধরে টানছে না, ভালো টাইম স্পেন্ড এই করার জায়গাটা জন্যও ডাকছে। আমি এখানে আরেকটা জিনিস যোগ করতে চাইবো, সেটা হচ্ছে কানেকশন আমরা উল্টো দিক থেকে ডিফাইন করি। যখন বাচ্চা আপনার সাথে অ্যাডিকুয়েটলি, অ্যাডিকুয়েটলি ডেফিনেশনে আলাদা করে আসছে, যখন আপনার বাচ্চা অ্যাডিকুয়েটলি এনগেজড আর রেগুলেটেড, তখন ব্যাক ক্যালকুলেটর করে বলবো তাহলে নিশ্চয়ই আপনার বাচ্চা অ্যাডিকুয়েটলি কানেক্টেড। আর যদি সেটা না হয় তাহলে কানেকশন বাড়াতে হবে। তাহলে এক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার বাচ্চা কতটা এনগেজড। যতটা এনগেজড, আপনি খুশি তো? আমি কি খুশি পরে আসবো, আপনি খুশি তো? যদি আপনি খুশি না থাকেন তাহলে জানুন কানেকশন ল্যাকিং আছে। কিসের উপর কাজ করতে হবে? কানেকশন। বাচ্চা রেগুলেটেড না, দাঁড়ান, বাচ্চাকে আলাদা করে আপনাকে কিছু বোঝাতে হচ্ছে কেন? তাহলে কানেকশন চ্যানেল অ্যাডিকুয়েটলি ওপেন না, ওকে আলাদা করে চেষ্টা করতে হচ্ছে। আর যদি কানেকশন চ্যানেল ততটা ওয়াইড ওপেন হয় তাহলে তো এমনিতেই বোঝানো হয়ে গেছে, না বলে বোঝানো হয়ে গেছে, এটা কানেকশন। এবং এটা করতে গেলে সেই স্লো ডাউন হওয়াটা প্রচন্ডভাবে গুরুত্বপূর্ণ। তাহলে আপনি ওটাকে পিক আপ করবেন, আপনার তো সেই ব্যান্ডউইথটা থাকতে হবে। আপনি যদি ছুটতে থাকেন আপনি সেটা পারবেন না। এবং এই জায়গায় কানেকশন বাড়ানোর আমরা সেট রাস্তা দিইনি, আপনাদের খুঁজতে বলেছি। এবং এই খুঁজতে গিয়ে আপনারা অনেকগুলো জিনিস আবিষ্কার করেন। এই যে আবিষ্কারের প্রসেস, এটা হচ্ছে, এই জার্নিটা হচ্ছে আসল, যেটা কেউ আপনাকে ধরায় না। তাহলে এক্ষেত্রে আমরা কোথায় গন্তব্যকে প্রাইমারি করব আর কোথায় রাস্তাকে প্রাইমারি করব, কোনটাকে কখন কিভাবে এগোবো, এটা আমাদের কেউ বলে দেয় না। আমরা এইভাবে এগোচ্ছি এবং কতটা রেজাল্ট পাচ্ছি আমাদের প্যারেন্টরা তার নজির রয়েছেন। আমরা যখন জুলাই ব্যাচের সাথে কাজ করি, সেখানে যতজন থেকেছেন তারা প্রত্যেকে, প্রত্যেকে মানে প্রত্যেকে সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট দেখিয়েছেন। এক হচ্ছে প্রত্যেকে, যেটা মানা একটু অস্বাভাবিক লাগে, অটিজমের বাচ্চারা উন্নতি হয় নাকি, আর সবার এটা কখনো হতে পারে? দ্বিতীয় হচ্ছে উন্নতি ওই আর কি একটু হবে, উন্নতি ওই আর কি না, কতটা বলতে পারবো না, এতটা উন্নতি, এক্সপেকটেশনের, এক্সপেকটেশন পেরিয়ে উন্নতি, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং এটা আপনার বাচ্চা যে অবস্থায় থাকুক সেখানে সম্ভব, যে অবস্থায় থাকুক, যে বয়সে থাকুক, এটা সম্ভব। দেখলেন কেমন মনে হলো? এবার আমি যদি বলি যে আপনার বাচ্চার আপনি পরিবর্তন চাইছেন কিন্তু কোথায় সমস্যা আপনি জানেন না, হয়তো অ্যাসেসমেন্ট হয়েছে, হয়তো আপনাকে বলেছে এই রয়েছে ওই রয়েছে, অটিজম, এডিএইচডি, এরকম নানান রকম লেবেল, কিন্তু কোনটার উপর কিভাবে কাজ করলে বাস্তবে উন্নতি আসবে সেটাই কিন্তু বলা হয়নি। আমরা আজ বেশ কিছু ডেভেলপমেন্টাল ড্রাইভার্স আইডেন্টিফাই করেছি যেখানে কাজ করলে উন্নতি সম্ভব, এবং সেটা আপনাকে ধরিয়ে দিতে চাইব। যদি মনে হয় আপনার সমস্যা আছে এবং আপনি তাতে আটকে আছেন, আমাদের সাথে যোগাযোগ করুন, একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট রিকোয়েস্ট করুন, আমাদের নাম্বার দেওয়া রইল, সেখানে হোয়াটসঅ্যাপ করে আপনি এটা রিকোয়েস্ট করতে পারেন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব, দেখিয়ে দিতে পারবো যে কোথায়
আজ আপনার বাচ্চা যে বয়সে থাকুক, যে অবস্থায় থাকুক, উন্নতি সম্ভব। সুতরাং যোগাযোগ করুন, আমরা আছি আপনার সাথে।